গাজায় এবার চরম নৃশংসতা দেখালো ইসরায়েল বাহিনী। হামলা থেকে বাদ যাচ্ছে না হাসপাতালও। চিকিৎসা নিতে আসা রোগীদের উপর হচ্ছে বোমা হামলা, চালানো হয় অতর্কিত অভিযান। রোববার আল ওয়াফা হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত হন অন্তত ৭ জন, আহত হন আরও অনেকে। এরই মধ্যে উপত্যকাটিতে শীত জেঁকে বসায় আরও ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। তার উপর ইসরায়েলি হামলায় পুরোই বিধ্বস্ত চিকিৎসা ব্যবস্থা। চরম শীতে চিকিৎসার অভাবে হাইপোথার্মিয়ায় মারা যায় আরেক শিশু, যেটি এখন পর্যন্ত ৬ষ্ঠ শিশু মৃত্যুর ঘটনা। গাজার সরকারি অফিস জানায় আসছে সপ্তাহে আরও বাড়বে ঠান্ডা, সাথে দেওয়া হয় বৃষ্টির পূর্বাভাসও। শুক্রবার বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে আগুন ধরিয়ে দেয় বর্বর ইসরায়েলি বাহিনী। এ সময় ৫১ বছর বয়সী চিকিৎসক আবু সাফিয়াকে ধরে নিয়ে যায় আইডিএফ। পরে আবু সাফিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বার্শের দাবি, আবু সুফিয়ানকে মারাত্মকভাবে লাঠিচার্জ করে ইসরায়েল সৈন্যরা। এরপর জোর করে বন্দীদের পোশাক পরতে বাধ্য করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস অ্যাডহানম ইসরায়েলি বাহিনীর এ অভিযানের বিষয়ে উদ্বেগ জানিয়ে আবু সুফিয়ানের দ্রুত মুক্তির দাবি জানায়। হামলার পর রোগীদেরও অন্যত্র সরে যেতে বাধ্য করে ইসরায়েল বাহিনী। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক আরও জানায়, কামাল আদওয়ান হাসপাতালের গুরুতর রোগীদের ইন্দোনেশিয়ান হাসপাতালে পাঠানো হয়েছে, তবে সেখানেও পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ১০ গুরুতর রোগীকে আল শিফা হাসপাতালে স্থানান্তর করার সময় ৪ রোগীকে আটক করে আইডিএফ। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও WFPর সহযোগিতায় জাবালিয়াতে আসতে সক্ষম হয়েছি। ইন্দোনেশিয়া হাসপাতাল ঠিকমতো কাজ করছে না, আমাদের চারপাশে হামলা অব্যাহত আছে। অন্যদিকে চিকিৎসা সরঞ্জাম ও খাবার পানি সংকটে হাসপাতালগুলো। এছাড়াও রয়েছে নিবিড় পরিচর্যা সেবার অভাব, ফলে ন্যূনতম চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছে গাজার বাসিন্দারা। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা, উপত্যকাটির খাদ্য সংকট দুর্ভিক্ষের রূপ নিচ্ছে। পুষ্টিহীনতার শিকার বহু শিশু। গাজায় পর্যাপ্ত খাদ্য সহায়তা পৌঁছাতে না দেওয়াকে ইসরায়েলি বাহিনীর কৌশল বলছেন অনেক বিশ্লেষক। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় ৪৫,০০০ ফিলিস্তিনির, আহত প্রায় ১ লাখ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।